গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 10th অক্টোবর, শুক্রবার, আর এখন বাজে সকাল একদম 10টা। ঘুম থেকে উঠে গেছি বেশ অনেকক্ষণ আগে, কিন্তু টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলোই ওপরে করছিলাম। এখন নামবো নিচে, সকাল থেকে নিচে নামা হয়নি। ফ্রেশ হয়ে গেছি, এবার নিচে নামবো। আর আজকে একটা স্পেশাল আইটেম রান্না হবে বাড়িতে, যেটা আমি বানাবো। এর আগের ব্লগে তোমরা দেখেছো চিংড়ির মালাইকারি হয়েছিল, সেটা আমি বানিয়েছিলাম। ওরকম স্পেশাল যে আইটেমগুলো হয় আমি চেষ্টা করি বানাতে, তাহলে আমার রান্না সকলকে খাওয়ানো হয়ে যায়। কারণ এখান থেকে সবাই আমাদের ওখানে গিয়ে তো আমার রান্না খেতে পারে না, মানে যাওয়াটা সম্ভব হয় না। যে কারণে আমি চেষ্টা করি আমি যখন এখানে আসি টুকটাক করে প্রতিদিনই কিছু না কিছু একটা রান্না করতে, তাহলে আমার রান্নাটা সকলকে টেস্ট করানো হয়ে যায়। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আজকে আমরা সন্ধ্যের দিকে একটা জায়গায় যাব, তাই আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখানকার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। মানে বাড়ির সকলের সঙ্গে ঘুরছি ফিরছি, আনন্দ করছি, সেগুলো সবটাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে শেয়ার করার। তোমাদের কীরকম লাগছে সেটা যদি তোমরা আমাদের ব্লগের কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমাদের ভালো লাগবে। তো চলো এখন নিচে যাই, আর কি রান্না করছি সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। আগে গিয়ে ব্রেকফাস্ট করব। বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে চানাচুর, মুড়ি আর আলু ভাজা। এটা খেয়ে নিই, তারপর ওই যে স্পেশাল রান্নাটা বললাম সেটা বানাবো। সকাল থেকে তো নতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নতুন সকালবেলা খেয়ে নিয়ে যে গোটা শ্রীরামপুর ঘুরতে বেরোয়, ওকে আর দেখতে পাওয়া যায় না। এখন ও খোঁজ নিয়ে এসেছে যে সেলুনে নতুন দাড়ি কাটে, সেটা আজকে খুলেছে। গতকাল ছিল বৃহস্পতিবার, বন্ধ ছিল। নতুন এখন বাড়ি এলো, টাকা নিয়ে এখন যাচ্ছে দাড়ি কাটতে, তাই তো? নতুন একবারে ঝাঁকানাকা করে কেটে আসবে, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। এখন চলে এসেছে দাদু গান শোনাতে। দেখি, শোনাও, ভালো করে করো। হ্যাঁ, তোমার ভিডিও করছি, করো। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নতুন এখন চলে এসেছে, একদম ঝাঁকানাকা করে দাড়ি কেটে চলে এসেছে নতুন। কি বললো ওরা? কেটে দিল? কদিন আসতে পারিনি। আচ্ছা, বৃষ্টির জন্যে? বাবরে, এত বৃষ্টি হয়েছে ওরা আটকে গেছে? ওদের কি দার্জিলিং এ বাড়ি নাকি? রিসরায়? আচ্ছা, ফাঁড়ির কাছে। সব জানে নতুন, অজানা ওর কিছু নেই। তোমার দাড়ি কাটতে কত টাকা নেয় নতুন? 20 টাকা? 50 টাকা নিয়ে গিয়ে 20 টাকা? নতুন এমন একটা সেলুনে দাড়ি কাটে 50 টাকা নেয়, জানো? আমাদের ব্যাঙ্গালোরে নেয় 50 টাকা, ও এখানে শ্রীরামপুরে দাড়ি কাটে 50 টাকায়। তাও এখনো নাকে সাবান লেগে আছে, ভালো করে ওকে পরিষ্কার করে দেয়নি। ওখানে যেতে হবে একদিন তোমায় নিয়ে। চলো, তুমি মিক্সিটা বের করো। ব্রেকফাস্ট হয়ে গেছে, দাদুর গান শোনাও হয়ে গেছে। এবার আজকে যে স্পেশাল রান্নাটা করব সেটা হচ্ছে ইলিশ মাছ। আজকে ওই কড়াইয়ের মধ্যে ইলিশ ভাপা বানাবো, সব কিছু মেখে একদম। এই ইলিশ মাছটা আমার শ্বশুরের কাছে খেতে চেয়েছিলাম, গতকালই নিয়ে চলে এসেছে। তো গতকাল তো আগের দিনের চিংড়ির মালাইকারি ছিল, যে কারণে আর বানানোও হয়নি, খাওয়াও হয়নি। আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। আজকে এটা বানাবো আর কি। তো সেই জন্য এখন সৌম আর আমার শ্বশুর গেল টক দই আনতে, আমুলের বা মাদার ডেয়ারি যারই পাবে। মিষ্টির দোকানে টক দইটা দিয়ে আমি করবো না। সাথে এখন 2 রকমের সর্ষে আর পোস্তটা বেটে আমি এটা মেখে রাখি। দইটা নিয়ে এলে ওটা ফেটিয়ে অ্যাড করে দেব। তারপর এটা কিছুক্ষণ মাখা থাকবে, তারপর কড়াইয়ে বসিয়ে দেব। প্রথমে আগে মাছটাকে মেখে নেব ভালোভাবে। দই নিয়ে চলে এসেছে।
মাছটা তো মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ হলোই, 15 মিনিট মতো ওটা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। রান্নাটা করতে তো বেশিক্ষণ লাগে না, জাস্ট এবার তেলের মধ্যে একটু কালো জিরে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওটা একটু কষিয়ে নিয়ে তারপর মাখা মাছটা দিয়ে পরিমাণ মতো জল, একটু কাঁচা লঙ্কা চিড়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট করলেই হয়ে যাবে। আসলে ইলিশ মাছ খুব নরম, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ভেঙে যাবে, তো ওই জন্য খুব অল্প টাইমই করতে হবে। কড়াইটা ভিজে ছিল বলে আমি আগে একটু গরম করে নিচ্ছি, এরপর আমি তেলটা দেব। আমার তো এখানে ইলিশ ভাপা হয়ে গেছে, একদম রেডি। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যখন সবাই খাবে দেওয়া হবে। এখন আমি ইলিশ মাছের তেলটা এবার ভেজে নেব। মাছের তেলটা তো এখানে ভাজা হচ্ছে, তেলটা একদমই অল্প ছিল, তাই যে দুটো মুড়ো ছিল মুড়ো দুটো দিয়ে একেবারে ভেজে নিচ্ছি, তাহলে প্রত্যেকে একটু একটু করে পাবো। এখন তো চলে এসেছি ছাদে, বেশ অনেক কিছু কাছাকাছি করার ছিল, সেগুলো করে দিয়ে ছাদের মধ্যে চলে এসেছি মেলে দিতে। প্রচণ্ড রোদ, আর চুলটুল একদম পাগলির মতো হয়ে আছে, আর এই রোদেতে এত কষ্ট হচ্ছে, গাটা পুরো একদম জ্বলে যাচ্ছে। চলো আগে ঝটপট করে ওগুলো মেলে দিই তারের মধ্যে। সব কিছু মেলে দেওয়া তো আমার হয়ে গেছে। এই বিছানার চাদর আর বালিশের কভারগুলোই কাচার ছিল, এগুলো গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিলাম। এবার চলো নিচে যাই, প্রচণ্ড রোদের তাপ, গা পুরো পুড়ে যাচ্ছে একদম। নতুন কি করছো? কাগজ পড়ছো? কি লেখা আছে কাগজে একটু আমাকে বলো তো শুনি। আনন্দবাজার পত্রিকা। আর কি লেখা আছে? নতুন কিন্তু ভালো করে পড়তে জানে না, কিন্তু আনন্দবাজার পত্রিকা এটা বলে দিল, খুব চালাক, মানে যেগুলো কমন কথা সেগুলো বলে দেয়। আর কি লেখা আছে ভেতরে আমায় একটু পড়ে শোনাও তো, এখানে দেখি কি লেখা আছে। হ্যাঁ, কাগজ পড়তে পারে না নতুন, কিন্তু এমন কাগজ নিয়ে বসেছে যেন সমস্ত মুখস্থ করে ফেললো। হয়ে গেল পড়া, হয়ে গেল? এখনো পড়ছো? তুমি কি বাইকের ছবি দেখছো কেন? গাড়িতে বাইক কিনবে তুমি? কাগজেও বাইকের ছবি দেখছে, ও মনে হচ্ছে এবারে কালী পুজোয় বাইক নেবে। কি করছো? দেখো তোমার কাগজ পড়া দেখতে ভিড় জমে গেছে, সব চলে এসছে। হ্যাঁ আসুক না, কি আছে, বারণ করবো? সত্যি তো। দেখছো আমার নতুনের কথা শোনো। নতুন কি লেখা আছে বলো, আমি পড়তে পারি না, একটু বলে দাও। ক্রিকেট খেলা লেখা আছে? বুদ্ধিটা দেখো, এখানে ছবিগুলো দেখে বলে দিচ্ছে ক্রিকেট খেলা, কিন্তু এই লেখাটা এটা কি লেখা আছে? এটা এটা হ্যাঁ রয় হর্ষই। কি হচ্ছে উচ্চারণ? বিচার নয়, রিচার। দেখেছো নতুন আমার কত শিখেছে। তারপরে এটা কি লেখা? তয়াকা দন্ত নয়ে ডয়ে ব, তাণ্ডব। তাণ্ডব এইটা বলো, এটা তুমি পারবে, এটা বলো। মাটি। হ্যাঁ দেখেছো নতুন কিন্তু পারে সমস্ত। নতুনের মানে গল্প শুনেছি আমি ছোটবেলায়, নতুনকে একজন টিচার বাড়িতে পড়াতে আসতো, সেই টিচারটা দিদিমণি, আচ্ছা, নতুনকে সে মেরেছে, নতুনও তাকে মেরে দিয়েছে চড়াম করে, আর তারপরের দিন থেকে সে নতুনকে পড়াতে আসেনি, তাই তো? নতুন নতুনের গায়ে হাত দেয়া এত বড় সাহস! হ্যাঁ আচ্ছা, যে পড়াতে এসছে লেখাপড়া জানে না, তোমাকে পড়াতে চলে এসছে, দেখো অবস্থা। ওই জন্য মেরেছিলে? দিয়ে তুমি ওকে মেরেছিলে কেন? হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিক চলে যায় পড়াতে এসে, আর পড়াশোনা জানে না। নতুন মাটি কয় প্রকার? মাটি কয় প্রকার নতুন বলে দাও তো, সবাই শুনে নিক। কয় প্রকার মাটি?
আমি জানি না। হ্যাঁ বলছে তোরা মনে করছিস আমি জানি না। নতুন 6 প্রকার মাটি, কি কি মাটি নতুন বলো তো শুনি, আমি তো জানি না। কি এঁটেল মাটি, নোনা মাটি, ওই যে আচ্ছা কোন মাটিটা পড়ে আছে ওখানে? এঁটেল মাটি। করলো না, তোমার তো উঠোন পুরো বাঁধানো, এখানে মাটি তুমি কোথায় দেখতে পেলে? তোমাদের এখানে সবই তো গঙ্গা মাটি। না তবে আচ্ছা টবে মাটি আছে, টবে কি মাটি আছে? টবে সব মাটি আছে, এঁটেল মাটি আছে না নোনা মাটি না কি বলছো? সব মাটি আছে। আচ্ছা ঠিক আছে। একদম আমি জুতো তুলি না। আচ্ছা নতুন তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো? শ্রীরামপুর। শ্রীরামপুর কলেজ। হ্যাঁ, তোমার প্রফেসরের নাম কি? বিধান। বিধান? প্রফেসরের নাম বিধান? হ্যাঁ, কি বিধান দিতেন উনি? সবাইকে পড়াতো। সবাইকে পড়াতো? হ্যাঁ, বাহ, দেখেছো আমাদের নতুন কত কিছু জানে, তাও নতুনের কোনো অহংকার নেই। এত বললাম কাগজ ভাঁজ করে এই যে রেখে দিতে বাধ্য হলো। চলো নতুন শুয়ে পড়ো। লিখে পড়ে যদি কিছু কিছু হবে না। হ্যাঁ না ও নতুন ভুল। শোনো, আমি রান্না করেছিলাম, রান্নাটা ইলিশ মাছ কেমন হয়েছিল? না, ভালো হয়। ভালো হয়েছিল? হ্যাঁ, খুব ভালো হয়। খুব ভালো হয়েছে। আবার কি? ঠিক আছে চলো, তোমার তো খাওয়া হয়ে গেল, আমরা এবার খেয়ে নিই। হ্যাঁ, এখন তো বসে গেছি খেতে। প্রথমেই খাচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে, আর মুড়োটাকে একদম চিবিয়ে খেয়েছি। এটা দিয়ে আগে খাবো, তারপর ঝালটা দিয়ে খাবো। আমরা তো মনের আনন্দে লাঞ্চ করছিলাম সকলে, মানে সৌম্য, আমি আর আমার শাশুড়ির সাথে। নতুন করছিল আমাদের সাথে গল্প, তার মাঝেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো মুষলধারায় বৃষ্টি একচোট হয়ে গেল। আমার জামা কাপড়গুলো ছাদে কেচে মেলেছিলাম, অর্ধেক শুকিয়েছিল, সেগুলো আবার সব ভিজে গেছে। সব আবার ভাত খেতে খেতেই ছুটলাম ছাদে, নামিয়ে নিয়ে এসেছি, খাটের ওপর রেখে চলে গেছিলাম বাকি খাবারটুকু খেতে। এখন ওগুলো সমস্ত এই বারান্দার দড়িতে মেলে দেব। সমস্ত জামা কাপড় এইভাবে গুটিয়ে বিছানায় ফেলে রেখে চলে গিয়েছিলাম খেতে বাকি খাওয়াটুকু। এখন এগুলো আবার মেলে দিই। ঘড়িতে তো এখন বিকেল 5টা 20, আর এদিকে বাইরের ওয়েদার দেখো, আকাশ একেবারে কালো করে মেঘ করে আছে। আর সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নাম নেই, আর ভালো অন্ধকার হয়ে গেছে। ব্যাঙ্গালোরে তো এখন মোটামুটি মানে রোদ থাকে বলা যায়, ওখানে রোদ কমে আলোটাও থাকে মোটামুটি ওই 7টা 7টা 10-15 অবধি, তারপর অন্ধকার হয়। আর এখানে 5টা 20 বাজে, দেখো সব বাড়িতে বাড়িতে লাইট কিন্তু জ্বলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলে গেছে। আর আজকে মনে হয় না আর বৃষ্টি ছাড়বে। আজকে বেশ অনেকগুলো প্ল্যান ছিল আমাদের, জানো, আজকে বেরোতে হতো, কারণ সামনেই ভাইফোঁটা, তো ভাইফোঁটার একটু কেনাকাটা ছিল আমাদের। আর আজকে দিদি ভাইও আসবে সন্ধেবেলা আমাদের বাড়ি, সন্ধেবেলা বলতে ওই 9টা 9:30, তো ওই রিলেটেড বেরোনো ছিল আমাদের। কিন্তু এই বৃষ্টিতে আমি তো বেরোতে পারবো বলে মনে হচ্ছে না, দেখা যাক, যদি বৃষ্টি ছাড়ে তবেই বেরোবো, নাহলে এই মানে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে সৌম্যর বেশ ভালোই ঠান্ডা লেগেছে। বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে, আর আমি নেমেছিলাম একটু নিচে সকলের সঙ্গে বকবক করতে, মানে নতুন আর আমার শ্বশুর, আর সৌম্য আর আমি, আমার শাশুড়ি ঘুমুচ্ছে, তো আমরা এখন একটু আড্ডা দিয়ে এলাম। ওরা চা খেলো, আমি একটু বিস্কিট খেলাম, দিয়ে ওপরে এলাম। ঘড়িতে তো এখন 8টা 15, আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, তাই রেডি হয়ে নিলাম। তোমাদের বলছিলামই যে কেনাকাটি একটু করতে যেতে হবে ভাইফোঁটা রিলেটেড। এবছর ভাইফোঁটায় সৌম্যর দিদি, মানে দিদিভাই থাকছে না, দিদিভাইয়ের হাজব্যান্ড যেখানে চাকরি সূত্রে থাকে, দিদিভাই সেখানে যাবে, যে কারণে এবছর ভাইফোঁটায় ওই ভাইফোঁটার দিন যে সেলিব্রেশনটা ওটা হবে না। তাই দিদিভাই আজকে সন্ধেবেলা মানে ওই 9:30-9টার দিকে আসবে সৌম্যকে গিফট দিতে। এবার সৌম্য শুধু গিফট নিলে তো হবে না, গিফট দিতেও হবে। তো আমি ভেবেছিলাম পরে একদিন গিয়ে দিয়ে আসবো, কিন্তু যেহেতু আজকে দিদিভাই আসছে, ভাবলাম যে না, আজকেই দিদিভাইয়ের হাতে দিয়ে দিই, আর এখন যাব না। দিদিভাই আবার ভাইফোঁটার পর ঘুরে এলে তারপর না হয় আবার আমরা ফেরার আগে একদিন দেখা করতে যাব। তো ওই কারণে আজকে গিফট কিনতে যাব। শুধুমাত্র ওটাই নয়, সৌম্যর আর আমার, শুধু সৌম্যর একার নয়, যে জেঠু আছে, জেঠুর নাতনির জন্মদিন আছে 10 বছরে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানবে, দুলুকে তোমরা চেনো, তো দুলুর 10 বছরের জন্মদিন আছে। এবছর ওর জন্মদিনটা পড়েছে কালী পুজোর দিন,
তো ওকেও একটা গিফট দিতে হবে, সেই গিফটটা কিনতেও আমাদের বেরোতে হবে। আর এরম এক এক দিন করে দিনগুলো চলেই যাচ্ছে। তো আজকে মনে হয় না দুলুর গিফটটা কিনতে যাওয়া হবে, তবে দিদিভাইকে শাড়ি দেবো কি কুর্তি দেবো, মানে ওই 2 পিসগুলো দেবো, আমি এখনও কনফিউজড। শাড়ি খুব একটা দিদিভাই পরে না অকেশন ছাড়া, 2 পিসটা দিলে তবু ইউজ করতে পারবে। আমি লাস্ট ইয়ার একটা চুড়িদারের পিস দিয়েছিলাম, তার আগের বছর একটা আমার দিদির কাছ থেকে কিনেছিলাম 2 পিস, একটা লাল রঙের, সেটা দিয়েছিলাম। তো এবারে আর পিস দেবো না, এবারে ওই 2 পিস বা 3 পিসের একটা সেটই দেবো। তো সেটা কেনার জন্য এখন বেরোচ্ছি, জানি না কোথায় পাবো। ইচ্ছা আছে জুডিওয়ে যাওয়ার, জুডিও আবার শ্রীরামপুরে নেই, চাতরায় আছে। তবে এখন তো বেজে গেছে 8:20, বেরোতে করতে 8:30 হয়ে যাবে। দিদিভাইরা 9টা থেকে 9:30-র মধ্যে আসবে, কিনে আমরা রিটার্ন করব, আবার একটু স্ন্যাক্স নিয়েও ফিরবো, কারণ আসবে যেহেতু একটু আড্ডা হবে, তাই একটু স্ন্যাক্স না হলে আড্ডাটা জমবে না। তো চলো এখন বেরোই, দেখা যাক কি পাই না পাই। যেটাই কিনবো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়ে তো পড়েছি, বৃষ্টি এখন আর পড়েনি। আর প্রথমেই যাচ্ছি হচ্ছে বাবলু কাকুর দোকানে একটু চপ টপ নিতে আর কি। বৃষ্টির ওয়েদারে ভালোই লাগবে, তবে মনে হয় না এই ওয়েদারে এখন আর পাবো বলে, কারণ কালকে এরকম টাইমে গিয়ে কিচ্ছু পাইনি, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। আজকে তো আবার বৃষ্টি হয়েছে, আজকে চপ টপ আরোই উঠে গেছে মনে হয়। তবু একবার গিয়ে দেখি, না হলে অন্য কিছু নিয়ে নেওয়া যাবে। মিষ্টি খুব একটা ভালো লাগে না, তবে চপ নিলে মিষ্টি নেবো, না হলে দেখি চাউটাও কিছু নিয়ে নেবো যদি চপ না পাই। চলো আগে গিয়ে দেখি। আর এই যে সৌম্য, চলো, মন দিয়ে গাড়ি চালাচ্ছে। এখন তো 8:30 বেজে গেছে, আমি জানতামই পাবো না কিছুই, তো আলুর চপ ছাড়া কিছুই নেই, আর আলুর চপ নেব না। তো এখন যাচ্ছি একটু চাউ নেব। চলো, বলছে যে আমাদের 6টা 6:30 দোকান খুলে যায়, আমাদের 8টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়। আপনি 7টা 7:30 এলে সব কিছু পাবেন, যতগুলো করে চাইবেন। তখন সৌম্যর অফিস চলছিল আর বৃষ্টিও পড়ছিল, যে কারণে আসতে পারিনি। তো এখন অগত্যা আগে খাবারটা নিয়ে বাড়িতে রেখে তারপর যাব গিফট কিনতে, ততক্ষণে দিদিভাইরা মেবি চলে আসবে। আমরা তো চলে এসেছি এখন এগরোল আর চাউমিন নিতে। এগরোলটা খেয়েই যাব আর একটা চাউ নিয়ে যাব। সৌম্য এখানে প্রতিদিন রোল টোল খাচ্ছে। হ্যাঁ, খুব ব্যাঙ্গালোরের রোল খুবই জঘন্য। হ্যাঁ, জঘন্যই বটে, কারণ ওখানে শুধু পেঁয়াজ দেওয়া থাকে আর কিছু শসা বা অন্য কিছু দেওয়া থাকে না, লঙ্কাও নয়। তো এখন দেখলাম রাস্তায় দিদিভাই আর পিসিমণি অলরেডি যাচ্ছে, তাই গিফট কেনা এখন আর হবে না, এটা কিনে নিয়ে যাই। গিফট নিয়ে আবার পরে একদিন দিদিভাইয়ের বাড়ি আমি আর সৌম্য দেখা করতে যাব। এখনও তো আছে কালী পুজোর টাইম অবধি, তার মধ্যে গিয়ে দিয়ে আসবো। সৌম্য তো আগে এসে বলে দিয়েছিল রোলটা যেন আগে পাই, তাই রোলটাই আগে দিয়ে দিয়েছে। সৌম্যই ফার্স্ট বাইটটা দিই। আমরা তো এগরোল খেয়ে চাউমিনটা বাড়িতে রাখতে গেলাম, গিয়ে দেখলাম দিদিভাইরা তখনও আসেনি। দিদিভাই আর পিসিমণি মনে হয় রাঙিনীর ঘরে ঢুকেছে প্রণাম করতে। তো আমরা খাবারটা রেখে আবারও বেরোলাম একটু, কারণ বাড়ি ঢুকে গেলে বেরোনো হবে না। এই যে এখন এসেছি এখানে মোমো খেতে। এই মোমোর দোকানটা মানে এবছর এসে দেখলাম নতুন হয়েছে, তাই আজকে একবার টেস্ট করতে এলাম। কালকেও দেখছিলাম অনেকে খাচ্ছিল, ভিড় ছিল। আমার এখানের মোমো একদম ভালো লাগে না, মানে শ্রীরামপুরের ওয়াও মোমো ছাড়া আমার কোনো জায়গার লোকাল মোমো একদম ভালো লাগে না। ব্যাঙ্গালোরের মোমো খেয়ে খেয়ে এমন হয়ে গেছে। তো এখানের মোমোটা আজকে খেয়ে দেখি কীরকম লাগে। সৌম্য বলছে মনে হয় ভালো লাগবে না, তবু একবার দেখি, নতুন খুলেছে দোকানটা। এখনও তো বাড়ি থেকে আমাদের ফোন করেনি, আমার শ্বশুরকে বলে এলাম দিদিভাইরা এলে ফোন করবে, ফোন করেনি। তাই আমরা চলে এলাম এখন স্টাইল বাজারে, দেখি দিদিভাইয়ের জন্য এখান থেকে কিছু পছন্দ হয় কি না। এখানে আছে স্টাইল বাজার, এখানে আছে এম বাজার, তার পাশেই আছে ফ্যাশন কিছু একটা। দেখি যেখান থেকে হোক পছন্দ তো হবে, আর না হলে কালকে যাব চাতরা জুডিওতে। চলো একবার ঢুকে কালেকশনটা একটু দেখি। রূপসা তো এখানে দেখে নিচ্ছে, ও একটা পছন্দ করেছে, আরও দেখছে যদি পাওয়া যায় কিছু ভালো। আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি দিদিভাইকে ফোন করলাম, সাইজটা ঠিক জানি না, আমার মনে হচ্ছিল মেবি XXL হবে হয়তো। দিদিভাই বললো আমার একটা XLও হয়ে যায়। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো। আর দিদিভাই তো অত্যধিক ফর্সা, এটা খুব ভালো লাগছে দিদিভাইকে।
আর এই শেপটা শেপের তো বেশ ভালো লেগেছে, সাথে প্যান্টও আছে, এটা একটা 2 পিস প্যান্ট আছে তো, হ্যাঁ এই যে আছে স্ট্রেট প্যান্টগুলো, তো আমার এটা খুব ভালো লেগেছে। এটা 3টে সাইজে অ্যাভেলেবেল আছে, স্মল, মিডিয়াম আর এক্সেল। তো এটা নিয়ে যাই, যদি দিদিভাইয়ের গায়ে না হয় তাহলে কালকে এসে আবার চেঞ্জ করে নিয়ে যাবো। সৌম্য ওইদিকে একটা আরও কিছু পছন্দ করেছে, আমি দেখি একবার, না হলে আমার তো এটাই ভালো লেগেছে, তাই না বলো সৌম্য? কালারটা খুব গর্জিয়াস। ব্ল্যাক একটা আছে, কিন্তু ব্ল্যাক খুব মানে কমন, দিদিভাইয়ের অনেক আছে মেবি। ও বাবা, এটা আবার সুন্দর হলো, এটা আমি নেবো। চলো ওইদিকে সৌম্য কি পছন্দ করেছে একটা দেখি নি, না হলে এটাই ফাইনাল। আমাদের তো নেওয়া হয়ে গেল ড্রেসটা। সৌম্য এখন বিলিং লাইনে দাঁড়িয়ে পড়েছে, ফাঁকাই আছে, আমরা একাই আছি। নিয়ে চলে যাই, দেখি দিদি ভাইয়ের সাইজে হয় নাকি। যদি সাইজে হয় ভালো, না হলে আবার কালকে এক্সচেঞ্জ করতে হবে, দেখা যাক। দিদি ভাইয়ের গিফট কিনে বাড়ি যাচ্ছিলাম, সৌম্য আবার এখানে আহারে বাহারেতে দাঁড়িয়ে গেছে 1 প্লেট ঘুগনি খাবে বলে। ও ঘুগনি খেতে খুব ভালোবাসে, আমাকে বললো এখানে নাকি দারুণ ঘুগনি বানায়, দেখা যাক খেয়ে দেখি কীরকম বানায়। ভাঁড়েও এখানে দেওয়া হয়, দেখো মাটির যে কটোরাগুলো হয় না, ওরকম অনেক কিছু দিল, পেঁয়াজ কুচো, লেবু, অনেক ধরনের মশলা, বেশ ভালো গন্ধ বেরিয়েছে, হোপফুলি খেতে ভালোই হবে। সৌম্য খেয়ে বলুক। দারুণ, বাহ। এখন দিদিভাই দিয়ে দিচ্ছে সৌম্যকে ভাইফোঁটার গিফট, এবার সৌম্যও দিয়ে দেবে। প্রণাম করো সৌম্য। হ্যাঁ, তুমি এবার এটা একবার দেখবে হবে কিনা সাইজে। দিদি ভাইয়ের জন্য যেটা কিনে আনলাম, দিদি ভাইয়ের তো খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, আর তোমাদের বলছিলাম এই কালারটা দিদি ভাইকে খুবই ভালো লাগবে, কারণ দিদি ভাই একদম টুকটুকে, খুব ভালো ফিট হয়েছে। পছন্দ তো? দিদিভাইরা তো বাড়ি চলে গেছে বেশ অনেকক্ষণ আগে, আর এখন বেজে গেছে 12টা 15। দিদিভাইরা যাওয়ার পর আমরা ডিনার করে সকলে একটু গল্প করে তারপর ওপরে এলাম। ওপরে এসে প্রথমে সৌম্য গা ধুলো, সৌম্য শুয়েও গেছে। আমি কিছুক্ষণ আগে গা পা ধুয়ে এই চুলটুল বাঁধলাম, এই যে চুল বাঁধা মানে পুঁটুলি বেঁধে এই এবার শোবো, কারণ বেশ অনেকটা সকালে উঠেছি, এবার সত্যি খুব টায়ার্ড লাগছে। এখানে তবু দুপুরে একটু হলেও শোয়া হচ্ছে, মানে 15-20 মিনিট হলেও আমার চোখটা লেগে যায়। তবে ব্যাঙ্গালোরে থাকতে তো আমি কখনোই দুপুরে ঘুমোই না, এখানে সময় কাটে না, কি করব, তাই দুপুরবেলা একটু শুতে হয়। যেদিন ভিডিওর কাজ থাকে সেদিন শোয়া হয় না। গতকাল যেমন ঘুম হয়েছিল, আজকে ওই 10-15 মিনিটের মতো চোখটা একটু লেগেছিল, তারপর আর ঘুম হয়নি। তো ওই জন্য 12টা বেজে গেছে, এবার চোখটা সত্যিই টানছে। ওখানে থাকতে মোটামুটি ওই 1টা না বাজলে ঘুম আসে না, কিন্তু এখানে দেখছি 12টা মানে বাজলেই, ঘড়ির কাঁটা 12টা পেরোলেই কিন্তু বেশ চোখ যেন বুজে আসছে। আর ভাইফোঁটার যে সেলিব্রেশনটা, সেটা তো আমাদের আজকেই হয়ে গেল। সেলিব্রেশন মানে গিফট আদান প্রদান, এই আর কি।
তো আমরা যেটা দিয়েছি মানে মেনলি ওটা আমি পছন্দ করে নিয়েছি, দিদিভাইয়ের ওটা খুব পছন্দ হয়েছে। আর তোমাদের তো দেখালামও। প্রথমে একটু কনফিউজড ছিল কি ফিটিংস হবে কি হবে না, মেবি ছোট হবে ভাবছিল। তারপর আমি বললাম চলো উপরে গিয়ে একবার পরে দেখো। তো আমাদের ঘরে এসে পরে দেখলো, না একদম পারফেক্ট ফিট হয়েছে। আর কালারটা দিদিভাইকে খুব ভালো মানাচ্ছে। আর আমার নিজের এই কালারের একটা আছে, তো এই কালারটা মানে আমাদের স্কিন টোনের সঙ্গে খুব ভালো যায়, ভালো ফোটে। তো ভালোই লাগলো, দিদিভাইয়ের পছন্দ হয়েছে জেনে আমার ভালো লাগলো। আবার যদি ঠিকঠাক না হতো মানে ফিটিংস ঠিকঠাক না হতো সাইজে, বা ধরো কালার পছন্দ না হতো আবার চেঞ্জ করতে হতো, আবারও ঝামেলা। তো হয়ে গেছে, এটা একটা বেশ ভালো লাগছে। আর সৌমুখে কি গিফট দিয়েছে তারাও তোমাদের একবার দেখাই। ও তো ঘুমিয়ে গেছে, ওর গিফট আমিই দেখিয়ে দিই, দাঁড়াও। সৌমোর জন্য দিদিভাই এনেছে এই একটা টি শার্ট, বেরোচ্ছে না, এক হাতে ভিডিও করছি তো, দাঁড়াও। সৌম্য এখন ঘুমিয়ে গেছে, নাহলে ও আমায় হেল্প করতো। ঘুমোয়নি মনে হয়, মটকা মেরে শুয়ে আছে। এই যে এই টি শার্টটা দিদিভাই সৌম্যকে দিয়েছে। বেশ সুন্দর প্রিন্টটা, আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে, বেশ পাতা পাতা ছাপাটা। আর সৌম্য যেহেতু ব্ল্যাক ভালোবাসে, দিদিভাই বললো ব্ল্যাক ছিল, এটার একটা মেরুন ছিল, অন্য একটা কালার ছিল। তো আমি বললাম না, সৌম্য ব্ল্যাক আর ব্লুটাই বেশি পছন্দ করে। তো দিদিভাই বললো হ্যাঁ আমিও ভিডিওতে দেখেছি যে ও বেশিরভাগ ব্ল্যাক পরে। তো বললাম হ্যাঁ ব্ল্যাক যে ওর কত আছে, কিন্তু তাও ও ব্ল্যাকই কেনে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। সৌম্যকে আমি একবার পরিয়েও দেখলাম একদম ঠিকঠাক হয়েছে। সৌম্যর পুজোর পরেও কিন্তু 3টে জামা হয়ে গেল। মানে জৌগ্রামে আমার দু কাকা দুটো ওকে ওরকম টি শার্ট দিয়েছে, আবার এই একটা, 3টে ওর হয়ে গেল এখনও। এটা পরের বছর পুজোর জন্য সৌম্যকে বলছি এগুলো এখানেই রেখে যাব, নিয়ে যাব না, পরের বছর পুজো এসে তুমি পরবে এগুলো। কারণ বারবার এই জামা কাপড় নিয়ে আসা নিয়ে যাওয়া করতে গিয়ে না অনেকটা মানে ওজন আমাদের বেশি হয়ে যায়, বারবার ফাইন দিতেও হয়। তবে এখানে আমাদের অনেক মানে রেগুলার ইউজের যে কুর্তিগুলো পরছি দেখছোই, বা এই নাইটিগুলো, সমস্ত কিছু আমি লাস্ট ইয়ার থেকেই এরকম করে রেখে গেছি। মানে এখানে একটা সেট থাকে, জৌগ্রামে থাকে, আবার ব্যাঙ্গালোরে তো থাকেই। তাহলে রেগুলার ইউজার জিনিসগুলো আমাদের মানে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয় না। কয়েকটা ভালো জামা কাপড়, আর যেহেতু আমরা পুজোর টাইমে আসি, পুজোর জামাগুলো আমাদের ক্যারি করতেই হয়। মানে আমরা ধরো ওখান থেকেই কিনে নিই যেগুলো পরবো, তো আবার আনতে হয়, আবারও পরে ওগুলো আবার নিয়ে যেতে হয়। তাছাড়া এমনি রেগুলার ইউজের জামা কাপড় এখানেই রাখা থাকে। ওটা লাস্ট ইয়ার থেকে করে অনেকটা মানে সুবিধা হচ্ছে আমাদের। যাই হোক, আজকে তো আরও একটা জায়গায় যাওয়ার ছিল, বললামই যে দুলুর জন্য গিফট কিনতে, যেহেতু সামনেই দুলুর বার্থডে। আর 2-1 দিনই আমি এখানে থাকবো, তারপর আমি জৌগ্রাম চলে যাব। যে কারণে আমাকে গিফটটা কিন্তু 2-1 দিনের মধ্যেই কিনতে হবে। আর আমার রেগুলার ইউজের জন্য যে একটা স্লিপার কিনবো শ্রীলেদার্স থেকে, ওটা আমার আর যাওয়াই হচ্ছে না। তো কালকে ফাইনালি ঠিক হয়েছে কি আমরা কালকে শ্রীলেদার্স যাব আমার ওই রেগুলার ইউজের জুতোটা কেনার জন্য। আর জিভাতে যাব একবার, জিভাতে দেখবো দুলুর জন্য যদি পছন্দ হয় তো জিভা থেকেই নিয়ে নেব। তো কালকের ব্লগে তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করব, কি কিনছি না কিনছি। আজকের ব্লগটা এতটাই থাকলো। তাহলে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, প্লিজ ব্লগটা শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।